আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ দর্শক, অবশেষে আমাদের দ্বীপ জেলার ভোলাতে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে আপনার এই যে নতুন একটা মিষ্টির দোকান, অর্থাৎ আল কারিম সুইটস অ্যান্ড দধিঘর নামে যে মিষ্টির দোকানটা উদ্বোধন হলো আজকে। এইরকম একটা কিছুর অপেক্ষায় ছিলাম যে আসলে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এমন কিছু হোক যেখান থেকে অন্যান্য ওলামায়ে কেরাম নিশ্চিন্তে সঠিক মালটা তারা গ্রহণ করতে পারে। সেটাই করলেন ভোলা জেলার একদল ওলামায়ে কেরাম, যারা আল কারিম সুইটস অ্যান্ড দধিঘর নামে একটি আপনার মিষ্টির দোকান তারা উদ্বোধন করলেন আজকে 12ই মে 2026 রোজ মঙ্গলবার। আজকে সন্ধ্যায় এই দোকানটি উদ্বোধন হয়েছে। আল কারিম সুইটস অ্যান্ড দধিঘরের জন্য শুভকামনা রইল। প্রিয় দর্শক, আমি আল কারিম সুইটস অ্যান্ড দধিঘর সেটি যে উদ্বোধন হলো সেটার একটা ভিডিও আপনাদেরকে দেখাতে চাই। চলুন ভিডিওটা একটু দেখুন। আলহামদুলিল্লাহ, আমাদের সেই কাঙ্ক্ষিত দ্বীপ জেলা ভোলার এই সর্বপ্রথম ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে আল কারিম সুইটস অ্যান্ড দধিঘর অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ উদ্বোধন হতে যাচ্ছে। আমরা সার্বিকভাবে প্রস্তুত, আল্লাহ শুকুর। সর্বোচ্চ মানসম্মত আমরা দধি এবং বিশেষ করে আমাদের মিষ্টি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হবে ইনশাআল্লাহ। এটা হলো আমাদের দোকান, শোরুম এবং আমাদের কারখানা পাশেই রয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। অতএব আমরা সকলেই আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্রিয় ভাইয়েরা, আপনারা দেখলেন আল কারিম সুইটস অ্যান্ড দধিঘর অবশেষে উদ্বোধন হয়ে গেল, যেটার দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলাম যে কবে হবে কবে হবে কবে হবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আল কারিম সুইটস অ্যান্ড দধিঘর উদ্বোধন হয়ে গেল ভোলাতে। তো আপনাদেরকে অনুরোধ করব, ওলামায়ে কেরামের যে এই যে সুন্দর একটা উদ্যোগ, তারা যে যৌথভাবে ওলামায়ে কেরাম একত্রিত হয়ে তারা যে উদ্যোগটি নিয়ে আজকে এই আল কারিম সুইটস অ্যান্ড দধিঘর নামক যে মিষ্টির দোকানটি তারা উদ্বোধন করলেন, এটার দ্বারা আশা করি আপনারা সকলেই খুশি হয়েছেন। আমি ব্যক্তিগতভাবে আমি খুশি হয়েছি, কারণ আমি সবসময় বলার চেষ্টা করি ওলামায়ে কেরাম শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে কেন পড়ে থাকবে। ওলামায়ে কেরাম তারা ব্যবসা বাণিজ্য করবে, তারা ব্যবসায়ী হবে। পৃথিবীতে যত ধনী ব্যক্তিরা আছে দেখবেন, এই ধনী ব্যক্তিরা কেউ কিন্তু চাকরিজীবী নেই, সবাই ব্যবসায়ী। এই জন্য আমিও বলি ওলামায়ে কেরাম তারা যেন ব্যবসায়ী হয়, উদ্যোগী হয়, তারা যেন উদ্যোক্তা হয়। এর মাধ্যমে ওলামায়ে কেরামের সম্মান বাড়বে।